আমি অপরাধী, আমাকে শাস্তি দেন, আমাকে হত্যা করেন, কিন্তু আমাদের যে নিষ্পাপ বাচ্চা যে আছে তাকে হত্যা করার কোনো জায়েজ আছে, কোনো রাইট আছে আপনার? 1971 সালে 25শে মার্চ পাকিস্তানি হানাদার বাহিনীরা আমাদের এই বাঙালিদের ওপর নিরস্তভাবে হামলা করে এবং আমাদেরকে অনেককেই তারা শহীদ করে ফেলে। এই জন্য আমরা পাকিস্তান বাহিনীকে খুবই ঘৃণা করি, খুবই। কিন্তু 1971 সালে 25শে মার্চ পাকিস্তানের হানাদার বাহিনী যে আক্রমণ করলো, এই আক্রমণের প্রেক্ষাপটটা কে তৈরি করলো? আসুন আপনাদের বলি। এই যে আমরা বাংলাদেশে বলি না যে সংখ্যালঘু সংখ্যালঘু সম্প্রদায় তথাকথিত, এটা তথাকথিত সংখ্যালঘু, কিন্তু এদেশে আসল সংখ্যালঘু কারা জানেন? এদেশে আসল সংখ্যালঘুরা হচ্ছে বিহারিরা। এদেশে বিহারিদের কোনো অধিকার আছে? আগেও ছিল না, এখনও নেই। বিহারিদের সম্পর্কে আপনাদের কিছু বলি। 1947 সালে দেশ ভাগের পর ভারতের বিহার এবং আশেপাশে অঞ্চল থেকে অনেক আশা নিয়ে বিহারিরা আমাদের এই দেশে পূর্ব পাকিস্তানে এসেছিল। বিহারিদের আগেও শুধুমাত্র মুসলিম হওয়ার জন্য, তার উর্দু ভাষায় কথা বললে এবং শুধুমাত্র মুসলিম হওয়ার জন্য তাদেরকে ওই জায়গায় হিন্দু এবং অন্যান্য জনগোষ্ঠী কর্তৃক তাদেরকে সবসময় অনেক নির্যাতন শিকার হতে হয়েছে। তারা অনেক আশা নিয়ে পূর্ব পাকিস্তানে এসেছিল, কিন্তু সেখানেও তাদের রেহাই হয়নি। 1970 সালে প্রাদেশিক নির্বাচনে যখন শেখ মুজিব নির্বাচনে যেতে এবং তাকে যখন ক্ষমতায় হস্তান্তর করেনি, তখন বিহারিদের একটা সমস্যা ছিল কি, তারা হচ্ছে পাকিস্তানের পক্ষে ছিল। কিন্তু সব বিহারি না, কিছু কিছু বিহারিদের জন্য আমরা সমস্ত বিহারিদের গালমন্দ করি, তাদেরকে গালিগালাজ করি এবং তাদেরকে আমরা ঘৃণা করি। কিন্তু শুধুমাত্র কিছু বিহারিদের জন্য এই পুরো বিহারি গোষ্ঠীকে আমরা ঘৃণার চোখে দেখি। মুক্তিযুদ্ধের সময় যখন এই বিহারিদের কিছু অংশ পাকিস্তানের পক্ষে নেয় এবং তারা রাজাকার, আলবদা, আল শামস তাদের পক্ষে হয়ে তারা পাকিস্তানের বিভিন্ন খবর দেয় যে কে কোথায় আছে। এই যে 25শে মার্চের গণহত্যা যে হলো, এই 25শে মার্চের গণহত্যার আগে এই বিহারিরা শুধুমাত্র পাকিস্তানের পক্ষে নেওয়ার জন্য এদেশের আওয়ামী লীগ, বাম 25শে মার্চের আগে বিহারিরা তো 1970 সালে যেহেতু পাকিস্তানের পক্ষে তারা নিয়েছে, এই জন্য বিহারিদের ওপর তীব্র ক্ষোভ ছিল আওয়ামী লীগের, হিন্দু লোকদের, বামদের। তারা বিহারিদের দু চোখে দেখতে পারতো না। এই জন্য তারা গুজব ছড়িয়ে হলেও বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিহারিদের সাথে তাদের একটা সংঘর্ষ তৈরি হয়ে যায় এবং এক পর্যায়ে বিহারিদের উপর তারা অতর্কিত হামলা চালায়। এই জিনিসটা যখন জানাজানি হয়ে যায়, তখন 1971 সালে 25শে মার্চ পাকিস্তানের হানাদার বাহিনীরা তারা এদেশে গণহত্যা চালায়, শুধুমাত্র এই যে গুজব ছড়িয়ে বিহারিদের ওপর অতর্কিত হামলার জন্য এবং বিহারিদের সাথে সংঘর্ষের জন্য 1971 সালে এই 25শে মার্চে পাকিস্তানিরা আমাদের দেশে গণহত্যা চালায়। এই প্রেক্ষাপটটা কে তৈরি করে ফেলছিল জানেন? এই যে শেখ মুজিব। ঠিক আছে, আপনার শেখ মুজিবকে জাতির পিতা যেটাই বান না কেন, তার কিন্তু ভাষণটা আমরা শুনেছি 1971 সালের 7 মার্চ। হ্যাঁ ঠিক আছে, তিনি দেশের পক্ষে জনগণের পক্ষে কথা বলেছেন, কিন্তু তিনি যদি এত দেশের পক্ষে জনগণের পক্ষে কথা বলেন, তাহলে জয় পাকিস্তানের শেষে কথা বলেছেন যারা প্রকৃত মুক্তিযোদ্ধা তারা নিজেরা স্বীকার করেছে যে তিনি জয় পাকিস্তান বলেছেন। তার মানে তিনি এই বাংলাদেশে থেকে, পুরো পাকিস্তান থেকে তিনি চেয়েছিলেন যে পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে, কিন্তু তাকে সেই সুযোগটা দেয়নি। আমি মনে করি যে পাকিস্তানে বুঝতে পেরেছে যে এই মুজিব হয়তো ভারতীয় চর বা ভারতীয় পার্সপেক্টিভ সে সার্ভ করে, এই জন্য তাকে হয়তো ক্ষমতা হস্তান্তর দেয়নি। এটা আমি নিজে ব্যক্তিগত মনে করি। এই জন্য তারা জেতার পরেও তাকে ক্ষমতায় হস্তান্তর করেনি। হ্যাঁ ঠিক আছে, শেখ মুজিব অনেক বড় নেতা, আমি সব কিছু ভাই মানলাম। তাহলে এই যে 7 মার্চের পর যে বিহারিদের সাথে যে হামলাগুলো যে হলো, তাদের অতর্কিত হামলা যে হলো, এটা আবার কে নেবে? এবং এটার জন্যই কিন্তু আসলে পাকিস্তানে কিন্তু আমাদের ওপর মেইনলি হামলাটা চালায়। এই যে ভারত মাঝে মধ্যে বলে না যে আমরা বাংলাদেশ দখল করব, এই যে আমরা দেখি যে এটা সত্য যে এই বাংলাদেশে যারা হিন্দু আছে তাদের সম্প্রদায়ে কিন্তু বিভিন্নভাবে কিন্তু হামলা বিভিন্ন কর্মকাণ্ড করে, এগুলো আমি স্বীকার করি। এবং এই জন্যই কিন্তু ওই পাশে যারা আছে হিন্দু, তারা অবশ্যই তাদের প্রতি একটা সফট ফিলিং থাকবেই যে আমরা চাবো যে কেন আমাদের ভাইদের উপর এইভাবে হামলা করা হয়। তো মাঝে মাঝে হুঙ্কার দেয় না যে আমরা দেশ দখল করবো, ঠিক বিষয়টা হয়ে গেছিলো এই জন্য। তারপর 26শে মার্চে উই রিভল্ট বলে জিয়াউর রহমান নেতৃত্বে যুদ্ধ শুরু হয়। যুদ্ধের শুরু হওয়ার পর যখন বিহারিদের তো সব অংশ তো আর সরাসরি পাকিস্তানের পক্ষে নেয়নি, যেসব অংশরা পাকিস্তানের পক্ষে ছিল তাদেরকে তো এমনভাবে হত্যা করছে এদেশের জনতা বলতে যারা মুক্তিযুদ্ধের পক্ষে ছিল, যে স্বাধীনতা, তারা এমনভাবে বিহারিদের হত্যা করছে, খুলনা যে রূপসা নদী, সেই রূপসা নদী পানি পুরো লাল হয়ে গেছে, এই পরিমাণ গণহত্যা চালাইছে। এরপর মুক্তিযোদ্ধার শেষের দিকে যখন আমরা জিতে যাচ্ছি, তখন
ঢাকা মিরপুর এবং যেসব অঞ্চলে বিহারিরা খুব বেশি পরিমাণে ছিল তাদেরকে অবরুদ্ধ করে এরকম বাচ্চা বাচ্চা শিশুকে চোখের সামনে হত্যা করা হয়। আমার অঞ্চলে কোনো মুক্তিযোদ্ধা কবর বলতে আমি মাত্র একটা কবর দেখছি, সেখানে শুধুমাত্র কয়েকজন লাশ আছে। এবং এখানে বিহারিদের যে পরিমাণ হত্যা করা হয়েছে, আমাকে যেমন কয়েক মাস আগে আমাকে বলতেছিল যে এই মুক্তিযুদ্ধটা যখন হয়, এই যে এখানকার হিন্দুরা বিহারিদের একদম পিটিয়ে মারছে, অসংখ্য বিহারিকে একদম পিটিয়ে দিনে দুপুরে পিটিয়ে মেরে লাশ ভাসিয়ে দিছে। বিহারিদের উপর এই পরিমাণ অতর্কিত নির্যাতন চালানো হয়েছে। এরপর 16 ডিসেম্বর বাংলাদেশ স্বাধীন হলো। 16 ডিসেম্বরের পরও 18 ডিসেম্বর এই যে কাদেরিয়া বাহিনী আমরা নাম শুনি না, এই কাদেরিয়া বাহিনী চোখের সামনে দিবালোকে বেয়নট দিয়ে মানুষের সামনে একদম খুঁচিয়ে মারে। এরকম ছোট ছোট বাচ্চাদের তারা হত্যা করেছে। তাহলে আপনি বলেন, ঠিক আছে, যুদ্ধে সব কিছু যদি ফেয়ার হয়, যুদ্ধে সব কিছু যদি জায়েজ হয়, তাহলে আপনি বলতেছেন যে তখন বিহারিদের মারা জায়েজ ছিল। তাহলে এই যে 24-এর যে আন্দোলনটা যে হলো, যদি পুলিশের সাথে এরকম সংঘর্ষ না হতো, পুলিশকে যারা উস্কে দিল এরকম যুদ্ধের জন্য, যদি পুলিশে তো আমাদের মারছে, সাধারণ জনগণ তো পুলিশকে মারছে, ঝুলিয়ে রাখছে, যদি হতো তাহলে কি তাদেরকে ভয় দেখানো যেত? তাহলে কি এই দেশটা কি আসলে কি গণঅভ্যুত্থান হতো? যুদ্ধে সব কিছু জায়েজ। এখন আওয়ামী লীগ নেই, আওয়ামী লীগের ওপর ঠিক আছে বুঝলাম যে নির্যাতন হচ্ছে, ওরা যখন ব্যাক করবে, যারা এসব আন্দোলন করছে ওদের উপর নির্যাতন চালাবে না, তখন কি তারা কোনো কথা শুনবে? এটাই বাস্তব ভাই, যুদ্ধের সব কিছু জায়েজ, এই বিষয়ে আপনাকে মাথায় রাখতে হবে। কিন্তু যুদ্ধের নাম করে আজকে দেখলাম যে এই যে আওয়ামী লীগের বিভিন্ন লোকেরা হত্যার শিকার হচ্ছে, জেলে যাচ্ছে, তাদের সন্তানদের ছবি দেখে বলতেছে যে সে ছোটো বাচ্চাদের মুখটা দেখতে পারলো না, তাকে এভাবে হত্যা করলো। ভাই এরকম বিহারিদের অবস্থা হয়েছে সেম, তাদেরকেও এইভাবে চোখের সামনে তাদের সন্তানকে হত্যা করা হয়েছে। আজকে বিহারিদের পক্ষে কথা বলার মতো কেউ নেই। এই দেশের প্রকৃত যদি সংখ্যালঘু হয় সেটা বিহারি, এবং বিহারিরা মূলত পাকিস্তানের পক্ষে নয়। বিহারিরা শুধুমাত্র মুসলিম হওয়ার জন্য এই বিহারিদেরকে টার্গেট করে তাদেরকে মারা হয়েছে, এবং অনেক নিরীহ বিহারিকে হত্যা করা হয়েছে এই শুধুমাত্র এই পাকিস্তানি ট্যাগ দিয়ে। এবং এখনও মানুষকে এই যে আমাদের বলে রাজাকারের বাচ্চা, আমাদের বলে শাবক, বিভিন্ন ট্যাগ দিয়ে। এটাই হচ্ছে যারা মূলত, আচ্ছা আমাদের দেশটা মূলত ভাগ হয়েছে কেন? শোষণ থেকে মুক্তি পাওয়ার জন্য। কিন্তু আমরা কিন্তু আসলে শোষণ পাইনি। স্বাধীন একটা রাষ্ট্র পেয়েছি, মানচিত্র পেয়েছি, জাতীয় সঙ্গীত পেয়েছি, কিন্তু আমরা স্বাধীনভাবে বাঁচা এখনো অধিকার পাইনি। এই বিষয়গুলো বুঝতে হবে। শুধু কথায় দাঁড়াও, শুধু কথায় স্বাধীনতার চেতনা মানান। এদেশে কয়টা মানুষের অধিকার নিশ্চিত করেছেন? চোররা ঠিকই আছে, চোররা ঠিকই দেশ থেকে হাজার কোটি টাকা চুরি করে নিয়ে পালায়, তারা ঠিকই বিচার ব্যবস্থা সব কিছু নিয়ন্ত্রণ করে, তারা গুম খুন হতে করলে তাদের বিচার হয় না, সব কিছু হয় শুধু সাধারণ মানুষের উপর। এই হচ্ছে আমাদের দেশ স্বাধীনতার চেতনা। পুলিশ হত্যা বিচার করবেন, ঠিক আছে করেন, যারা মারছে ধরেন, তাহলে বিহারিদের যারা হত্যা করছে ওটা কি হবে? এখন তো বলবেন ভাই যে হচ্ছে ওরা স্বাধীনতা বিরোধী, পাকিস্তানের পক্ষে, হ্যাঁ ঠিক আছে মারছেন, ওর তো মিটে গেছে। তাহলে এই যে পুলিশ হত্যা তারাও তো মারছে, তা পুলিশকে যদি ওইরকম যে না মারা হতো, এরকম যদি না ঝুলানো হতো, তাহলে কি আসলে কি গণঅভ্যুত্থান সফল হতো? এটা যুদ্ধ হয়েছিল, আপনাকে এটা মানতে হবে। এখন যদি আপনি জোর করে যদি করতে চান, সেটা হচ্ছে আপনাদের ব্যক্তিগত বিষয়। এই জন্য আমি বলি যে এই দেশের সব থেকে নির্যাতিত সংখ্যালঘু হচ্ছে বিহারিরা, এবং বিহারিরা মুসলিম হওয়ার জন্য তাদের উপর 1947 সালে আগেও, পরে 1971 সালে পরেও তাদের জীবনটা হুমকির মুখে। আজকে দেখেন তো যে বিহারিদের কোথাও দেখতে পান? বিহারিরা, হ্যাঁ একটা দেশে বিভিন্ন মতে থাকতে পারে, এদেশে ইন্ডিয়ার দালালগুলো নাই। তবে ইন্ডিয়ার দালালগুলো থাকলে যদি সমস্যা না হয়, সেখানে পাকিস্তানের দালাল থাকলে সমস্যা কি? ও পাকিস্তান, ইন্ডিয়া হচ্ছে সাহায্য করছে দেশে, সাহায্য করার পর থেকে মানে প্রত্যেক দিন শুধু চুদবে, ইচ্ছা মতো চুদবে, আর আমি দেবো। এই জন্য দেশ স্বাধীন করছি, ভারতের আন্ডারে থাকার জন্য দেশ স্বাধীন করছি আমরা, আমাদের বাপদারা যুদ্ধ করছে এই জন্য চুদ মানি। যদি ভারতীয় যদি স্বাধীন করতে, ভাই আমরা এই স্বাধীনতা আমরা চাইতাম না। আমরা কারো আন্ডারে থাকতে চাই না পাকিস্তান আন্ডারে থাকিনি, ভারতীয় আন্ডারে না। সো এটা মানতে হবে রে ভাই, যে বিহারিদের ওপর অতর্কিতভাবে হামলা চালানো হয়েছে, এবং
শুধুমাত্র কিছু বিহারিদের জন্য পুরো বিহারি যত গোষ্ঠী ছিল তাদেরকে অসংখ্য বিহারিকে হত্যা করা হয়েছে। বিচার কোথায়? তাদের অধিকার কোথায়?